আমি আপনাদেরকে একটু মানে কালার থেরাপি নিয়ে কিছু কথা বলছি। রামধনুর ৭ রঙে মানব জীবন। আচ্ছা, আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সুবিধা অসুবিধে আছে, এবং সেগুলো আমরা সবসময় তো পাথর কিনতে পারি না বা যাগযজ্ঞ পুজো, সামান্য কালার থেরাপি দিয়েই আমরা কিন্তু এই কাজটা করতে পারি। এবার আপনাদের বলছি যে সূর্যরশ্মির ৭ রঙের সমাবেশ, এই জন্য কী বলা হয় বেনিয়া সহ কলা। বে হচ্ছে বেগুনি, নি হলো নীল, আ হচ্ছে আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এবার বলছি বেগুনি রং কেন আমরা ব্যবহার করব। বেগুনি রং ব্যবহার করলে আমাদের আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, ইনটিউশন ক্ষমতা বাড়বে এবং স্নেহ মায়া মমতা বৃদ্ধি পাবে, ভিটামিন ডি তৈরি হয়। এই রঙের ব্যবহারে এখন আমাদের সবাইকারই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে, এবং এই রঙের ব্যবহারে অনেকটা আশা করি এটা সমাধান হবে। পরবর্তী কালার হচ্ছে ব্লু আর নীল। এটা হচ্ছে প্রেম এবং আধ্যাত্মিকতার প্রতীক। এই রঙের ব্যবহারে ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায়, উচ্চ শিক্ষা এবং গবেষণায় সাহায্য করে। পরবর্তী রং বলছি আকাশি। এটা নীল ও লাল রঙের মিশ্রণ। এটা সততা এবং সহানুভূতির প্রতীক, নার্ভকেও শান্ত করে, ভালো ঘুম হয়। এই জন্য রাত্রে দেখবেন নাইট ল্যাম্প জ্বালাবেন নীল রঙের, কখনো গোলাপি, লাল, সবুজ অনেকই আছে, কিন্তু নীল, হালকা নীল রঙে নার্ভটা কুল হয়। নেক্সট আসছি সবুজ। এটা হচ্ছে যৌবনের প্রতীক। এটা মাথার পিটিউটারি গ্ল্যান্ডকেও এটা নিয়ন্ত্রণ করে। এরপর আসছি হলুদ, উচ্চাকাঙ্ক্ষা। এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এছাড়া ভিটামিন এ এই হলুদ রঙের ব্যবহারে সূর্যরশ্মি থেকে ভিটামিন এ আমাদের শরীরে তৈরি হয়, এবং এটা লিভার, নার্ভ এবং কিডনিকেও নিয়ন্ত্রণ করে। পরবর্তী বলছি কমলা, আনন্দ এবং সুখের প্রতীক, লাল ও হলুদের মিশ্রণ। এই রঙের ব্যবহারে চোখের দৃষ্টি ভালো থাকে। নেক্সট কালার হচ্ছে লাল। এটা জীবনী শক্তির প্রতীক, সুখ ও আনন্দ বৃদ্ধি করে, ভিটামিন বি12-এর সমতা রক্ষা করে। এই রঙের ব্যবহারে হার্ট, মাইগ্রেন, ব্লাড প্রেশার, পাইলস এগুলো ভালো হয়, সুস্থ থাকে। এবার আসছি আমরা কবে কোন দিন কি রঙের ব্যবহার করব। রবিবার লাল, হলুদ, গোলাপির ব্যবহার করবেন। যদি কোনো কাজে যান তাহলে এই রঙগুলো রবিবারে ব্যবহার করবেন। সোমবার সাদা, অফ হোয়াইট। মঙ্গলবার লাল, কমলা, খয়েরি। বুধবার সবুজ, লেমন গ্রিন। আচ্ছা, বৃহস্পতিবার হলুদ, কমলা। শুক্রবার সাদা, হলুদ, নীল এবং আকাশি। শনিবার নীল, কালো, বেগুনি, ধূসর রং। এগুলোর ব্যবহারে এই দিনে এই রঙের ব্যবহারে দেখবেন অনেকটা মানসিক শান্তি আসবে, আপনাদেরও ভালো, অনেক কিছু শান্তি আসবে, বা যেগুলো অসুবিধে মানুষের কিছুটা তো সাহায্য করবে, 1% হলেও নেই। এবারে বলছি যে অ্যাস্ট্রোলজিটা, জ্যোতিষ, এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার, এবং এটাকে নিয়ে আমরা ধরুন কিছু তো এর মধ্যে সমাধান আছেই। আমরা এই জ্যোতিষের জ্যোতিষের চর্চায় আমরা কি করতে পারি, যে আমাদের সমস্যা থাকবেই, সমাধানটা আমরা সচেতন হতে পারি যে তবে নিয়তিকে কেউ পাল্টাতে পারে না, কিন্তু বৃষ্টি পড়ছে, আপনি একটা ছাতা নিয়ে যাচ্ছেন, কিছুটা তো আপনাকে হেল্প করবে, কিছুটা তো প্রোটেকশন দেবে। এটাই আমরা অ্যাস্ট্রোলজির ব্যবহারের জন্য করতে পারি। এছাড়া আপনি সংখ্যা দিয়েও অনেক কিছু বলা যায়, কার কোন সেটা যার যা ডেট অফ বার্থ অনুযায়ী। ধরুন কারো জন্ম হচ্ছে 1 জানুয়ারি, আমি 2025ই ধরলাম। এবার আপনারা ধরবেন 1 + 1 মানে 2। আচ্ছা, 2 আর এখানে হচ্ছে 2025, 5 2 7 2 9, আর
9, 10, 11, 11 মানে 1 + 1 হচ্ছে 2। আচ্ছা, এখানে নিউমারোলজিতে আমরা ধরি 1 থেকে 9, আর তারপরে আমরা যুগ্ম সংখ্যাগুলো আমরা ধরি না, সেগুলোকে প্লাস করে নেওয়া হয় 1 থেকে 9। এবার এক একটা সংখ্যা যেমন, এবার আপনারাও আপনাদের নিজেদের এইভাবে জন্ম তারিখটা যোগ করে দেখবেন। যদি 1 হয়, 1 হচ্ছে রবি, মানে তার রবির সে জাতক জাতিকা। 2 এলে চন্দ্রের জাতক জাতিকা। 3 হলো বৃহস্পতির জাতক জাতিকা। 4 হচ্ছে রাহুর জাতক জাতিকা। 5 হচ্ছে বুধের জাতক জাতিকা। 6 হলো শুক্রের জাতক জাতিকা। 7 হচ্ছে কেতু, আর কেতুর জাতক জাতিকা। 8 সংখ্যা হচ্ছে শনির জাতক জাতিকা, আর 9 হচ্ছে মঙ্গলের জাতক জাতিকা। এবার যার রবি এলো, তার ধরুন যদি সে চুনি ব্যবহার করতে পারে, চুনির ব্যবহারে তার বা লাল রং তার ফেভারিট হবে, সে পছন্দ করবে। বা আপনারা এই কালার থেরাপিটা অনেক সময় নিজেদের পর্দা বা হাতে রুমাল রাখতে পারেন, বিছনার চাদর রাখতে পারেন, বা স্টুডেন্ট যারা তারা লেখার পেনের রঙও এই কালার দিয়ে করতে পারেন। চন্দ্র এলে সাদা, 3 নম্বর বৃহস্পতি, এর জন্যে হলুদ। এবার 4 যার আসবে রাহু, রাহু হচ্ছে বাদামি ধূসর রং। 5 হচ্ছে বুধ হচ্ছে সবুজ, হ্যাঁ, বুধকে বলা হয় এভারগ্রিন। 6 হলো শুক্র, সাদা আর হালকা আকাশি। 7 হচ্ছে কেতু ও ধূসর রং। আচ্ছা, 8 হলো শনি, ব্লু কালার। আর 9 হচ্ছে মঙ্গলের রং হচ্ছে লাল মেরুন। আচ্ছা, আপনাদের কারো কিছু যদি প্রশ্ন থাকে একটু বলবেন, কিছু যদি কারো জানার থাকলে। কিছু প্রশ্ন কারো নেই? কিছু যদি কেউ বলেন যে কোনো কারো কিছু জিজ্ঞেস করার আছে, বলতে পারেন। বলো। আচ্ছা, লগ্ন চার্ট আর নবাংশ চার্ট, তাই তো? ঠিক। লগ্ন চার্ট হচ্ছে আমাদের দেহ। লগ্ন চার্ট থেকে আমরা লগ্ন হচ্ছে আমাদের শরীর, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেকেন্ড হাউস হচ্ছে মানি। থার্ড হাউস হচ্ছে সেকেন্ড হাউস মানি, রিলেশন। আচ্ছা, থার্ড হাউস হচ্ছে আমাদের কর্মপ্রচেষ্টা। ফোর্থ হাউস হচ্ছে ঘর। ফিফথ হাউস হচ্ছে ভালোবাসা, লাভ, আর লাভ, ইন্টেলিজেন্সি। আচ্ছা, ফোর্থ হাউস থেকে আমরা মায়েরও দেখি। ফিফথ হাউস, সিক্সথ হাউস হচ্ছে বন্ধু, চাকরি। সেভেন্থ হাউস হচ্ছে আমাদের অপোজিট, লগ্নের অপোজিট হচ্ছে সপ্তম থেকে আমরা বুঝি যে আমাদের বিজনেস বা রিলেশনশিপ বা আমাদের দাম্পত্য জীবন। আচ্ছা, অষ্টম থেকে আমরা জানি যে মৃত্যু বোঝায়, বা অষ্টম আমাদের মানে অকাল সায়েন্সের দিকটা করে, বা আনএক্সপেক্টেড গেন। নবম হচ্ছে লাক, ভাগ্য। আচ্ছা, নবম হচ্ছে পিতা। আচ্ছা, দশম হলো গুরু, কর্ম, চাকরি। একাদশ হচ্ছে আমাদের অ্যাসেট, লাভ। আর দ্বাদশ ঘর হচ্ছে বিদেশ। আচ্ছা, নবাংশ চার্ট থেকে আমরা কি বুঝবো? নবাংশ চার্ট থেকে আমরা দেখব যে নবাংশ চার্টের অনেক সময় নবাংশ চার্টের লগ্ন বা চন্দ্র পাল্টে যায়। এবার চন্দ্র যেখানে থাকবে সেই অনুযায়ী আমরা জাতক জাতিকার গায়ের রং বুঝতে পারবো। বা নবাংশ চার্টের লগ্ন থেকে সপ্তম ঘর থেকে আমরা বুঝবো যে সে কীরকম তার বিয়ে হবে, বা তার স্ত্রী কীরকম হবে, এটা আমরা বুঝবো। আর নবাংশ থেকে আমরা বুঝতে পারি যে যদি কোনো চার্টে, লগ্ন চার্টের যে ঘরে যে প্ল্যানেট, নবাংশেও যদি সেই প্ল্যানেট থাকে, যেমন লগ্ন চার্টে যদি ফোর্থ হাউসে রবি থাকে, নবাংশেও ফোর্থ হাউসে রবি থাকে, তাহলে আমরা বলবো যে তার রবি খুব স্ট্রং, মানে তার কাজের এটা ভালো। আবার শুধু স্ট্রং হলেই হবে না, তার একটা অশুভ দিকও থাকে, কেন রবি থেকে কিছু অশুভ
ঘটনাও ঘটতে পারে, যেমন হার্টের প্রবলেম, রবির খারাপ হলে লোকের হার্টের প্রবলেম, আই প্রবলেম এগুলো আসে। সেরকম চন্দ্র থেকে ব্লাড, আচ্ছা ব্লাড রিলেটেড প্রবলেম আসে। আচ্ছা, এবার নার্ভেরও প্রবলেম চন্দ্র থেকে আসে। এরপর আসছি আমরা মঙ্গল, মঙ্গল থেকে ব্লাড, আচ্ছা বোনস, হাড়। আচ্ছা, এরপর আসছি বুধ, বুধ থেকে নার্ভ, মেমারি, মাথার কোনো নার্ভের প্রবলেম, পিটুইটারি। আচ্ছা, বৃহস্পতি, বৃহস্পতি থেকে সুগার, মেদ, এগুলো বৃহস্পতি। নেক্সট আসছি শুক্র, শুক্র থেকে আমাদের বৈবাহিক জীবন নির্দেশ করে, বা মেয়েদের নানান রকম প্রবলেম, ছেলেদের পুরুষ ঘটিত এগুলো ডিপেন্ড করে। নেক্সট আসছে শনি, শনি আমাদের হাড়ের গঠন, হাড়টা ডিপেন্ড করে। পর এখান থেকে নবাংশ থেকে এটাই আমরা বুঝবো যে আমাদের বৈবাহিক জীবন কীরম আসবে, আমাদের মানে জাতক জাতিকার স্বামী এবং জাতকের স্ত্রী কীরকম হবে। আর কিছু হ্যাঁ, শুক্রবারে যাদের জন্ম তারা তাদের মন উঁচু হয় এবং তারা লোককে খুব ভালোবাসতে পারে, তাদের সঙ্গীতের দিকে একটু মন থাকে, সাংস্কৃতিক দিকে তাদের মন থাকে। কিন্তু শুক্রবারের জাতক জাতিকাদের চেহারাও সুন্দর হয়, তাদের মন খুব ভালো, তারা খুব কালচারাল দিকে তাদের কালচারাল দিকে তাদের ইন্টারেস্ট হয়, পড়াশোনাও ভালো হয়। কিন্তু যা কিছু ফাইন আর্টস, শুক্রবারের জাতক জাতিকারা ফাইন আর্টস খুব দিকটাই তাদের খুব বেশি, বা তারা লোককে খুব ভালোবাসে, লোককে খুব দান ধ্যান করতে ভালোবাসে। নেগেটিভও আছে, শুক্রবার যাদের হয়, ধরুন শুক্র যাদের খারাপ বা শুক্র যাদের নিচস্থ খারাপ থাকে, বা কোনো মানে সে তাহলে দুর্বল থাকলে তখন সন্তানের ক্ষেত্রে একটু প্রবলেম আসে, বৈবাহিক জীবনে অসুবিধে আসে, মানুষ উল্টোপাল্টা কাজ করে।